আজকে আমরা সবাই মিলে মন্দিরে ঘুরবো। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম অ্যান্ড মন্দিরে যাওয়ার জন্য বের হয়ে পড়ছি। অ্যান্ড আমার ছোট ভাইকে দেখতে পারতেছেন যে ওর চুলটা ফালাই দিছে, মানে আজকে সকালেই ফালাই দিছে। সো আমরা এখন অটোতে বসে পড়ছি অ্যান্ড অটো দিয়ে আমরা এখন মূলত জয়কালী মন্দির যাব, মানে কালীবাজার। তো আমরা এসে পড়ছি জয়কালী মন্দির। এই যে মন্দিরটা, মানে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় কালী মন্দির এটা, এবং এই মন্দিরটা অনেক সুন্দরও। অ্যান্ড আমরা অটো থেকে নেমে গেছি অ্যান্ড এই হলো আমাদের কালী মন্দিরটা। এখানে আজকাল লাইটটা ধরায় নাই, শুক্রবার থেকে মনে হয় ধরায় নাই। অ্যান্ড গিয়ে দেখি মন্দিরের দরজাটাও বন্ধ আছে, একটু পরে খুলে দেবে অবশ্য, সেটা কোনো ব্যাপার না। তো এই যে এখন মন্দিরের দরজাটা খুলে দিছে অ্যান্ড এই হলো মা কালী। তো আমরা সকলে এই মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম আবার। অ্যান্ড আমার ভাইয়েরা এই দিক দিয়ে মনে করেন মজা করতে করতে, মানে ফাইলামি করতে করতে শেষ। এবং তারপর আমরা মন্দির থেকে বের হয়ে এসে বললাম নাস্তা খেতে। এই হলো নাস্তা খেয়ে নিলাম পরোটা ভাজি। অ্যান্ড পরোটা ভাজি খেয়ে আমরা ভাবলাম যে সাতটি যাব সবাই মিলে। তো চলে গেলাম আমরা এখন সাতটির পথে, মিশুক দিয়ে চলে গেলাম আপাতত আমরা বন্দরঘাট। এই হলো বন্দরঘাটের, মানে ঢুকতেছি, এখনও যাই নাই, বন্দরঘাটে ঢুকতেছি। অ্যান্ড আজকের আবহাওয়াটা ভাই একদম পারফেক্ট ছিল, মানে একদম পারফেক্ট। বৃষ্টি নামছে হালকা গুড়ি গুড়ি, একদম গুড়ি গুড়ি, বাতাসটা একদম মন প্রাণ জুড়াই দিছে। এই দেখেন আকাশটা, মানে মারাত্মক লেভেলের একটা ঘুইরা মজা পেয়েছি, আমি বহুত মজা পেয়েছি। অ্যান্ড আমরা এখন ট্রলারে যাইতেছি, মানে ট্রলারের লিগে আমরা এখন নিচে নামতেছি। অ্যান্ড আমরা এখন ট্রলারে উঠতে গেছি অ্যান্ড ট্রলারও ছেড়ে দিচ্ছি। অ্যান্ড দেখেন আকাশের অবস্থাটা কি। আজকের পরিবেশটা আসলে খুবই, মানে ওয়েদারটা জোস ছিল, ঘুইরা একদম মজা পেয়েছি, মারাত্মক মজা পেয়েছি। এই জায়গার আবহাওয়া তো কিছুই না, আমরা যখন সাতটি মন্দিরে পৌঁছাই সেখানে আবহাওয়াটা তো আরও জোস ছিল। তো আমরা এখন ট্রলার থেকে নেমে চলে যাইতেছি অটোতে উঠতে। তো আমরা এখন অটোতে উঠতে গেছি অ্যান্ড দেখেন একটু আগে ওকে টাকলা দেখছিলেন, বাট এখন ওরে ক্যাব কিনে দিছে এই নৌকা দিয়ে উঠতে গিয়ে, মানে ট্রলার থেকে উঠতেই একটা দোকান পড়ছে, তো সেখান থেকে ওকে একটা ক্যাব কিনে দিছে। অ্যান্ড আমাদের অটোটাও ছেড়ে দিছে সাবদির পথে। তো আমরা এখন সাবদির পথে রওনা দিলাম। অ্যান্ড অটোটা নিচে আমরা সিএনজি নিতে চেয়েছিলাম, বাট সিএনজিটা নিলে কিন্তু গরম গরম লাগে, তা অটোটা নিলাম যাতে একটু মানে খোলামেলা থাকে। অ্যান্ড বন্দরের রাস্তা তো সাধারণত এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে অনেক সুন্দর, মানে জায়গাটা অনেক সুন্দর, তো ঘুরা মজা আছে। অ্যান্ড এর মধ্যে আজকাল যে ওয়েদার, ওয়েদারটাই সেই। তো আমরা এখন এসে পড়ছি বন্দর, মানে কালী মন্দিরে, সাবদি কালী মন্দির। অ্যান্ড এই হলো কালী মন্দিরটা, এর আগের ভিডিওতে হয়তো বা আপনারা সকলে দেখছেন। অ্যান্ড এই হলো কালী মন্দিরের কালীমা। তো এই দেখেন আমার ভাইয়েরা এখানে এসে আবার ঘোরাতে উঠছে। এটা হলো ছোটটা, আর এই দেখেন এটা হলো বড়টা। উইও উঠবো বলছে, তাই ওরা উঠাই দিলাম। আমি কি করুন, ভাইয়ের কথা আবদার মানতে লাগবো। অ্যান্ড এই হলো শিব মন্দিরটা। আমি এর আগেও বলছি যে এই জায়গার, এই মন্দিরের এই সাইডটা মারাত্মক সুন্দর, মানে এই জায়গার ভিউটা এই দেখেন, মারাত্মক সুন্দর একটা ভিউ। এর মধ্যে আকাশটা, আজকে আমার বইটা খুবই মজা পেয়েছি। এবং ব্রহ্মপুত্র নদীর যে হাওয়াটা, তো মনে করেন জোশ ছিল, বইটা মারাত্মক মজা। আর এই দেখেন ওরা চেয়ার নিয়ে কি দুষ্টামিটা করছে, আজকে মারাত্মক লেভেলে ওরা দুষ্টামি করছে। দেখেন এই জায়গার ওয়েদারটা, মানে এখন মারাত্মক লেভেলে বাতাস চাড়ছে এবং চারিদিকে আবহাওয়াটা ঠান্ডা ছিল, মানে খুবই খুবই ভালো লাগছে আজকের ওয়েদারটা। ঘুরে মারাত্মক মজা পেয়েছি, আমি বলছিলাম এর আগে অনেক মজা পেয়েছি। অ্যান্ড আমরা এখন মন্দির থেকে বের হয়ে চলে যেতেছি ইসের মধ্যে, কি জানি, লোকনাথ মন্দিরে। মানে এটার থেকে অটো দেওয়া 5 মিনিটের মতো রাস্তা লোকনাথ মন্দির, তো সেখানে যাব। অ্যান্ড দেখেন মাঝখানের রাস্তাটা একদমই জোশ ছিল, আমি বলছিলাম আপনাদেরকে। তো আমরা এখন এসে পড়ছি লোকনাথ মন্দিরে। তো এই লোকনাথ মন্দিরটা, এটা খুবই বড় একটা মন্দির। হ্যাঁ, তো এখানে চারিপাশে অনেক গাছগাছালিতে ভরা, অ্যান্ড মন্দিরটা খুবই বড়। তো আমরা এখানে যে চিন্তা ভাবনা করলাম যে এখানে আজকে দুপুরে খাবারটা খাবো। তো আমরা এখন খাবার খেতে বসে পড়ছি। তো প্রথমে আসলো ভাত, তারপরে আমরা সকলে একে একে বসে পড়ছি। অ্যান্ড ভাত এসে পড়ছে যেহেতু, তারপরে আসছে লবণ আর এই সালাদ, মানে লেবু আর মরিচ আসলো। অ্যান্ড এই মন্দিরের খাবারটাও খুবই ভালো ছিল, মানে খেয়ে খুব মানে স্বাদ পেয়েছি। তারপর আসলো ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজি দিয়ে খাওয়া শেষ করতে না করতে আসলো বললো এখানে সিমড়া এবং বড়ি দিয়ে একটা ঝোল করছে, বাট ঝোলটা মারাত্মক
টেস্টি হয়েছিল। তারপর আসলো আলু, সোয়াবিন এবং পটলের একটা তরকারি, অ্যান্ড দেন আসলো ডাল, তারপরে আসলো চাটনি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আবার বাসার পথে। তো এখন আমরা বাসার পথে রওনা দিতেছি। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা পরবর্তী ব্লগে। বাই।